৮ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৮ নং প্রশ্নতে কি থাকে একটু লক্ষ্য করো। চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। এই শিরোনামে প্রশ্নটি আসবে। এখানে 10 নম্বর থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার আহ্বান থাকলো। আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথম নম্বর প্রশ্নটা, very few conquerors of the world are so great as তৈমুর। ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স করতে হলে আমাকে চিনতে হবে যে সেন্টেন্সটা কি সেন্টেন্স চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে এইটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ ডিগ্রিতে আছে। পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে হলে ভেরি ফিউ দ্বারা যদি শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সটার অবজেক্টটা হবে পজিটিভ করে সুপারলেটিভ করার সময় সাবজেক্ট। তাহলে তৈমুর সাবজেক্ট হিসেবে বসছে। তারপরে বসছে ভার্ব, ভার্ব হলে ওয়্যার, ওয়্যার থাকলে ওয়াজ। তারপরে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য, গ্রেট থাকলে গ্রেটেস্ট। তারপরে কনকেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ভেরি ফিউ কনকেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ তৈমুর। তাহলে তৈমুর হলো এই সেন্টেন্সের অবজেক্ট, কিন্তু সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময়, পজিটিভ থেকে সুপারলেটিভ করার সময় এটা হবে সাবজেক্ট। তারপরে নিয়ম অনুসারে ওয়ার থাকলে ওয়াজ, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য। তারপরে সেন্টেন্সটা হলো গ্রেট, গ্রেট এক্সিকিউটিভের সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট। তারপরে যে অংশটা থাকে কনকেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে বি নম্বরের প্রশ্নটা লক্ষ্য করো। The province of the powerful prince was once attacked by young Tৈমুর। এটা প্যাসিভ ভয়েসে আছে, একটি ভয়েস করতে বলা হয়েছে। প্যাসিভ ভয়েসের থেকে এটি একটি ভয়েস করার নিয়ম হলো অবজেক্ট হবে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্টে কি ওয়ান্স ইয়ং তৈমুর, ওয়ান্স ইয়ং তৈমুর। তাহলে ওয়ান্স হলো অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বটা প্রথম বসবে। তারপরে অবজেক্ট হলো ইয়ং তৈমুর। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাটাক, অ্যাটাক বসবে। তারপরে প্রিন্স, অবজেক্টের সাবজেক্টের অবজেক্ট, অর্থাৎ দি প্রভিন্স অফ দ্য পাওয়ারফুল প্রিন্স। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সের সাবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে বসবে। দি প্রিন্স, দি প্রভিন্স অফ দ্য পাওয়ারফুল প্রিন্স। সি নম্বর, দি আর্মি কিল তৈমুর অল সোলজার। এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস করতে বলা হয়েছে। তাহলে অবজেক্টে কি আছে এখানে? তৈমুরস অল সোলজার, এটা সাবজেক্ট হিসেবে বসবে তৈমুর অল সোলজার। তারপরে পাস্ট টেন্স থাকাতে এখানে ওয়ার বসছে, ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল কিল, তারপরে বাই দ্য আর্মি। ডি নম্বর, দি ওমেন বিকেম সিম্পেথেটিক টু সি তৈমুর। ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হয়েছে এখানে। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম হলো সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, মেইন ভার্ব থাকে, তাহলে ডিটার্ন দ্বারা শুরু হয়। তাহলে এখানে মেইন ভার্ব বিকেম পাস্ট টেন্স, তাহলে এই জন্য ডিটার্ন হয়েছে। সাবজেক্ট দিয়ে ওমেন বসছে, ওমেনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বিকেম, বিকেমের প্রেজেন্ট ফর্ম বিকাম। তারপরে যে 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 অংশটা আছে সেটাই থাকবে সিম্পিথি টু সি তৈমুর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ই নাম্বার, দি ফুড ওয়াজ ভেরি হট। এই সেন্টেন্সটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে বলা হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে ভেরি যদি থাকে তাহলে হাওয়া বসে, হাওয়ার পরে এক্সিকিউটিভ হট, এরপরে সাবজেক্ট ভার্ব। তারপরে এক্সক্লেমেশন চিহ্ন বসিতে হবে, এক্সক্লেমেশন চিহ্নটা বসাতে হবে। দি ফুড ওয়াজ ভেরি হট, হাউ হট দ্য ফুড ওয়াজ। তারপরে সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট। তাহলে এখানে দুইটা টু আছে, TW2 TU2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমরা এটা কিভাবে করবে? তৈমুর ওয়াজ লেখার পরে টু এর পরিবর্তে সু, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে টু এর দ্যাট। তাহলে প্রথম টু এ বসবে সু, তারপরে টু এ বসবে দ্যাট, তারপরে সংগতিপূর্ণ সাবজেক্ট। তৈমুর হলো ব্যক্তি, এই জন্য এখানে হি হয়েছে। যদি মহিলা হতো তাহলে এখানে সি হতো। তারপরে ডিড নট ওয়েট অথবা ক্যান নট, কুড নট ওয়েট। উল্টা হলো সু দ্যাট। সু দ্যাটে পরে সাধারণত ক্যান নট বা কুড নট হয়। এখানে ওয়াজ থাকাতে কুড নট হবে। আমরা ডিড নট ওয়েট দিলেও হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি নম্বরটা লক্ষ্য করো, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে আছে শিক্ষার্থী বন্ধুরা? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। কি করতে বলছে? পজিটিভ ডিগ্রি করতে বলছে। তাহলে কি করতে হবে? নো আদার ফ্রেন্ড আর এস গ্রেট এ বুকস। তাহলে গ্রেটেস্ট দি যদি থাকে তাহলে নো আদার দা। আমরা ওইখানে কি বলছিলাম? ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ, আর দি যদি দি থাকলে কি হবে? নো আদারটা শুরু হবে। নো আদার অবজেক্টটা ফ্রেন্ড, এরপরে ফ্রেন্ডের পরে আর বসবে, আর এর পরে এস। গ্রেটেস্টের প্রেজেন্ট, গ্রেটেস্টের পজিটিভ হলো গ্রেট, অ্যাজ বুকস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য এক্সামিনেশন। এই সেন্টেন্সটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কম্পারেটিভ ডিগ্রি করতে বলছে। কম্পারেটিভ ডিগ্রির সময় সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হয় না। স্ট্র্যাটেজি ইজ দ্য মোরের জায়গায়, মোস্টের জায়গায় মোর, তারপরে ইম্পর্টেন্ট, তারপরে এনি আদার বসাতে হবে নিয়ম অনুসারে। থিং দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন বাকি যা আছে তাই বসবে। তারপরে লক্ষ্য করো, আই ওয়াজ ভেরি গ্ল্যাড। নেগেটিভ করতে বলছে, এটা অ্যাফার্মেটিভ রয়েছে। আই ওয়াজ নট ভেরি স্যাড। আই এর পরে সাবজেক্টের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্বের পরে যদি তোমার শিক্ষার্থী বন্ধুরা অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের বিপরীত হয়। তাহলে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আই ওয়াজ নট ভেরি স্যাড বা আনহ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থাকলো। তারপরে সর্বশেষ প্রশ্নটা হলো, নোবডি রেসপেক্ট হিম ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এটা দুইভাবে করা যায়। নোবডি থাকলে হু, হু এর পরে যা আছে তা, অথবা ডাজ এনিবডি রেসপেক্ট হিম। ডাজ দ্বারা করা যায়, হু দ্বারা করা যায়। তাহলে সহজ হলো হু দ্বারা। হু, নোবডি থাকলে হু, রেসপেক্ট হিম ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠ যারা